নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো এই একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের কাছে আজকে এসেছি। এই নোটিশটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির আন্ডার থেকে একটি নোটিশ, যেটি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট থেকে বার হয়েছে। তো এখানে দেখো লেখা আছে 17/10/2025 একটি নোটিশ। মেমো নাম্বার দেওয়া আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি DHHD 1720 2025-26 সেশনের। তো রিক্রুটমেন্ট নোটিশটি কি লেখা আছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ and or demonstration along with document submission and original document verification from eligible candidates for engagement of various contractual posts under NHM, NAM, XPFC under District Health and Family Welfare Samiti, Diamond Harbour Health District at the office of CMOH, Diamond Harbour Health District on 7th November 2025 from 11 AM. তো বুঝতেই পারছো যে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট থেকে সিএমওইচ অফিস থেকে 7ই নভেম্বর 2025 11টা থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো এইখানে যেটা বলার কথা সেটা হচ্ছে কতগুলো সিট সংখ্যা আছে সেটা একবার আমরা দেখে নেব। তো ব্যাপার হচ্ছে এখানে দেখো সেরকমভাবে বলতে গেলে এফআরইউ এদের আছে, নেম অফ দ্য পোস্ট আছে জেনারেল মেডিকেল অফিসার। জেনারেল মেডিকেল অফিসারের পোস্ট আছে হচ্ছে 8টি। এক্সপিএফসি পলিক্লিনিকের পেডিয়াট্রিশিয়ানের পোস্ট আছে 1টি। এক্সপিএফসি পলিক্লিনিকের মেডিসিনের পোস্ট আছে 1টি। তারপর দেখো এখানে 8টির মধ্যে ইউআর 3টি, এসসি 2টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 1টি, পলিক্লিনিকের জন্য 1টি এবং এক্সপিএফসি মেডিসিনের জন্য 1টি। এক্সপিএফসি পলিক্লিনিক যারা অপথ্যালমোলজিস্ট আছেন তাদের জন্য 1টি। এনএমএইচপি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছেন ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামে তাদের এসসির জন্য 1টি এবং ইডাব্লিউএস সেকশনের জন্য 1টি। ন্যাশনাল আরবান হেলথ মিশন থেকে যারা স্টাফ নার্স আছে তাদের স্টাফ নার্সের জন্য, যেটার জন্য তোমরা বলো যে স্টাফ নার্সের দিদি সিট সংখ্যা মানে সমস্ত জেলা থেকে কোথায় বেরিয়েছে, তো এখানে ডায়মন্ড হারবার থেকে কিন্তু আপাতত 1টি বেরিয়েছে, সেটিও আবার হচ্ছে এসটি ক্যান্ডিডেটের সিট সংখ্যা আছে। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান দাদাদের জন্য এসসি 1টি এবং ওবিসি বি 1টি আছে। এনটিএপির জন্য দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে এসসির জন্য 1টি। ন্যাশনাল আরবান হেলথ মিশন সিএইচএ আরবানের আছে এসটির 1টি। এক্সপিএফসি থেকে সিএইচএ আরবানের আছে এসটির 1টি এবং যোগা ইনস্ট্রাক্টর আছে 5টি, এসসি 2টি, এসটি 1টি, ইউআর 1টি, ওবিসিবি 1টি। যোগা ইনস্ট্রাক্টর ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা আছে 4টি, ইউআর 2টি, এসটি 1টি, ওবিসি এ 1টি। তো এবার যেটা বলার কথা যে এনইউএইচএম এর স্টাফ নার্সদের যে বেতন আছে সেটা হচ্ছে স্যালারি 25,000 পার মান্থ দেখে নিচ্ছ, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের আছে 22,000 পার মান্থ এবং সিএইচএ যারা আছে তাদের জন্য আছে 13,000 পার মান্থ। তো এবার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই পোস্টগুলোর কি কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো প্রথমে আমরা দেখব স্টাফ নার্সের কি কোয়ালিফিকেশান থাকতে হবে। স্টাফ নার্সের জন্য প্লেস অফ পোস্টিংটা কোথায় হবে, দেখো ডায়মন্ড একটাই সিট আছে, সেটা ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির মধ্যে হবে এবং এসটির একটি সিট সংখ্যা আছে। 25,000 টাকা মান্থলি দেওয়া হবে। ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাকে কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্সটা কমপ্লিট করতে হবে এবং তোমাকে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। আর যদি বিএসসি ক্যান্ডিডেট হয় তাহলে বিএসসি ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারে। এরপর দেখো ক্যান্ডিডেট অবশ্যই বেঙ্গলি জানবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হবে ওয়েস্ট বেঙ্গলের এবং ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে হচ্ছে যে তোমাদের সাবজেক্ট অনুযায়ী যে মার্কসটা তোমরা পেয়েছো সেই 100 মার্কসের উপরে হবে। জিএনএম বা বিএসসি যেই দাও না কেন 100 মার্কসের মধ্যে যার বেশি হবে তাকেই কিন্তু নেওয়া হবে। এবার এক্ষেত্রে কিন্তু কোনো আলাদা করে ইন্টারভিউর কথা কিছু বলেনি, শুধু বলেছে যে স্কেল অফ স্কোরিং টোটাল মার্কস 100 বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন 100 মার্কস। এবার দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আছে 2টি সিট সংখ্যা, এসসির 1টি এবং ওবিসিবি 1টি। তো এখানে বিপিএইচইউ 22,000 টাকা এবং এখানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পাস করতে হচ্ছে, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো থাকতে হবে তাকে 12-এ এবং ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিএমএলটি লেখা আছে, ভালো করে এটা দেখে নিও। নেক্সট প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া কী আছে, 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান আছে এবং স্কেল অফ স্কোরিং এখানে কী আছে, ক্লাস 12-এ 15 মার্কস ধরা হবে, ডিএমএলটি বা ডিএলটি দুটোর ক্ষেত্রেই 25 মার্কস ধরা হবে। অনেকে জিজ্ঞাসা করছিল যে দিদি ডিএমএলটি আর ডিএলটি এটা কি, ওখানে তো ডিএমএলটি লেখা আছে ডিএলটি লেখা নেই, তো এখানে দেখো ডিএমএলটি অথবা ডিএলটি দুটোই লেখা আছে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর প্রাইভেট ইনস্টিটিউশন লাইসেন্সড আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 10 মার্কস, তাহলে সেখান থেকে হচ্ছে 10 মার্কস থাকবে।
তো টোটাল মার্কস তাহলে 50 হলো, 25, 15, 40 এবং এখানে 10 নিয়ে 50 মার্কসে তোমাদের একটা স্কেল অফ স্কোরিং হবে। তারপর দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের আন্ডারে কি বলা আছে। এখানে বলা আছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন। তো এখানে পোস্টের সংখ্যা আছে এসটির একটি, এটাও আরবান প্রাইমারি হেলথ সেন্টারের ডায়মন্ড হারবারের যে কোনো জায়গায় দেওয়া হতে পারে। এখানেও মান্থলি কনসোলিডেটেড আছে 13,000 টাকা। মিনিমাম 21 থেকে 40 বছর পর্যন্ত এজ হতে হবে এবং কি বলা আছে যে মাস্ট হ্যাভ এএনএম পাস্ট এএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড। মানে এএনএম পাস করতে হবে, তার সাথে তোমার একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকবে। মাস্ট হ্যাভ পাস্ট জিএনএম কোর্স ফ্রম এন ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অথবা তুমি জিএনএম পাস করে থাকতে হবে, তোমার একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি, বেঙ্গলিতে অবশ্যই জানতে হবে। শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, এবং তোমাকে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো এখানে যেহেতু সিট সংখ্যা কম আছে তাই আমি বলবো যে আলাদা ডিস্ট্রিক্ট যারা আছো তারা অ্যাপ্লাই না করে ডায়মন্ড হারবার থেকেই যদি অ্যাপ্লাই করো তাহলে তাদের পাওয়ার চান্সটা বেশি থাকবে এসটি ক্যান্ডিডেট। কিন্তু অনেক সময় কি হয়, ডায়মন্ড হারবার লেখা থাকলেও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও অ্যাপ্লাই করলে নাম্বার বেশি থাকলে নিয়ে নেওয়া হয়। এবার দেখো স্কেল অফ স্কোরিং কি আছে। এখানে বলা আছে যে বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন এএনএম ও জিএনএম এক্সামিনেশন 100 মার্কস। তো যেটা তোমরা এএনএম বা জিএনএমে স্কোর করে রেখেছো সেই স্কোরটার ক্ষেত্রেই তোমাদেরকে সেইভাবেই স্কোরিং করে নেওয়া হবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো আছে, এটা একটু ভালো করে পড়ে নিও। জেনারেল ইনফরমেশন যেগুলো আছে, ফটো প্রুফ, কপি প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল, এজ প্রুফ, এডুকেশনাল যেটা সেকেন্ডারি এডুকেশন আছে তার একটা প্রুফ বা স্কুল লিভিং সার্টিফিকেট যাই হোক, বা অ্যাডমিট কার্ড, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট আছে কাস্টের জন্য, মার্কশিট অ্যান্ড পাস সমস্ত রকমের মাধ্যমিক এএনএম জিএনএমের মার্কশিট, তার সাথে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন, তো এইগুলো থাকতে হবে। এবার দেখো এক্সপিএফসির জন্য একটা পোস্ট আছে, সেটা হচ্ছে অনলি ফিমেল ক্যান্ডিডেটসের জন্য। এখানে মেলরা অ্যাপ্লাই করতে পারছে না, অনলি সিট আছে একটি। তো প্লেস অফ পোস্টিং আছে এনি ইউএইচডাব্লিউসি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে আছে। তো রেমুনারেশন কত আছে, 13,000 মান্থলি আছে। এজ অ্যাজ অন কত থাকবে, মিনিমাম হচ্ছে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত এজ হতে হবে। আর যা কিছু ক্রাইটেরিয়া উপরেরটাতে বললাম এখানেও সেই সেম ক্রাইটেরিয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, বেঙ্গলি জানতে হবে, এবং ডায়মন্ড হারবারের থেকে তোমাকে একটা পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে। এক্ষেত্রে এএনএম জিএনএম বোথ, জিএনএম অ্যান্ড এএনএম বোথ হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওপরে যা যা তোমাদেরকে ক্রাইটেরিয়া বললাম সেইগুলোই থাকবে, এবং 100 মার্কসের উপরে তোমরা যেরকমভাবে ইয়ে পেয়েছো, তোমাদের কাছে যেরকমভাবে তোমাদের রেজাল্ট আছে সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের মানে নিয়োগটা হবে। তো সিট সংখ্যা খুবই অল্প আছে, সবাইকেই বলবো যে অল্প থাক যাই থাক তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে ফিল আপগুলো করে রাখবে, কারণ কিভাবে কার কার কপালে কী আছে সেটা কেউই জানে না। অবশ্যই সব জায়গায় একটা দুটো পাঁচটা যাই থাকুক না কেন অ্যাপ্লাইটা করে রাখা দরকার। কাছাকাছি যে ডিস্ট্রিক্টগুলো আছে এনইউএইচএমের জন্য তো সবাই অ্যাপ্লাই করতে পারছো, এবার যেগুলো সিএইচে আছে সেগুলোর জন্য একটু ভেবে দেখতে হবে। তো তাও সবাইকে বলবো যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, সবাই যারা আছো সবাই অ্যাপ্লাই করো সব কিছুর জন্যই, কারণ এখন পরিস্থিতি খুব জটিল, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তো যাই হোক, এরকম নতুন আপডেট পেতে আবার আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে।